আপনি কি জানেন, পিরিয়ড শেষ হওয়ার পর শুধু গোসল করলেই সব পবিত্রতা অর্জন হয় না? অনেক মুসলিম বোন অজান্তেই এমন কিছু ভুল করেন, যার কারণে নামাজ ও ইবাদত গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে সমস্যা হতে পারে। আজ আমরা কোরআন সুন্নাহর আলোকে জানব পিরিয়ড থেকে পবিত্র হওয়ার সঠিক নিয়ম। 1 নম্বর, পিরিয়ড সম্পূর্ণ শেষ হয়েছে কিনা নিশ্চিত হওয়া। পবিত্র হওয়ার আগে নিশ্চিত হতে হবে যে রক্তস্রাব সম্পূর্ণ বন্ধ হয়েছে। সাধারণত সাদা স্রাব দেখা গেলে বা সম্পূর্ণ শুকনো হলে পিরিয়ড শেষ হয়েছে বলে ধরা হয়। তাড়াহুড়া করে গোসল করা উচিত নয়। 2 নম্বর, পবিত্র হওয়ার নিয়ত করা। মনে মনে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টর জন্য হায়েজ থেকে পবিত্র হওয়ার গোসল করছি। নিয়ত মুখে বলা জরুরি নয়। 3 নম্বর, বিসমিল্লাহ বলে গোসল শুরু করা। বিসমিল্লাহ বলে গোসল শুরু করবেন। প্রথমে 2 হাত ভালোভাবে ধুয়ে নেবেন। 4 নম্বর, নাপাক স্থান পরিষ্কার করা। শরীরের নাপাক অংশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করবেন, যেন কোনো নাপাকি অবশিষ্ট না থাকে। 5 নম্বর, ওযু করা। নামাজের ওযুর মতো ওযু করবেন। মুখ, নাক, হাত, মাথা, মাসে ও পা ধুয়ে নেবেন। 6 নম্বর, পুরো শরীরে পানি পৌঁছানো। মাথার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। চুল ঘন হলে চুলের গোড়ায় পানি পৌঁছানো জরুরি। এরপর ডান পাশ, তারপর বাম পাশ ধুবেন। শরীরে কোনো অংশ শুকনো থাকা যাবে না। 7 নম্বর, বিশেষভাবে খেয়াল রাখুন, কান, নাভি, বগল, আঙ্গুলের ফাঁক এসব স্থানে পানি পৌঁছাতে হবে। নখের উপর এমন কিছু থাকলে সরিয়ে ফেলতে হবে যা পানি পৌঁছাতে বাধা দেয়। 8 নম্বর, গোসলের পর কি করবেন? এখন আপনি পবিত্র, নামাজ আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, রোজা রাখতে পারবেন, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক বৈধ হয়ে যাবে। মানুষ যে সাধারণ ভুলগুলো করে থাকে, শুধু শরীরে একটু পানি ছিটিয়ে নেওয়া, চুলের গোড়ায় পানি না পৌঁছানো, শরীরে কিছু অংশ শুকনো রেখে দেওয়া, রক্ত পুরোপুরি বন্ধ হওয়ার আগেই গোসল করা। ইসলাম আমাদের পবিত্রতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, তাই পিরিয়ড শেষ হলে সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে গোসল করে পবিত্র হওয়া প্রতিটি মুসলিম বোনের দায়িত্ব। ভিডিওটি উপকার মনে হলে অন্য বোনদের কাছে শেয়ার করুন, যাতে তারাও সঠিক মাসালা জানতে পারে। এরকম ইসলামিক আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।